আগের জন্মে দেবরাজ ইন্দ্রদেবের ছলনায় মৃত্যুবরণ করে পরের জন্মে অমরত্ব লাভ করার জন্য রাক্ষসরাজ রক্তবীজ ব্রহ্মাদেবের ধ্যানে মগ্ন হয়। শেষমেশ ব্রহ্মাদেব জেদি রক্তবীজের কঠোর তপস্যায় মুগ্ধ হয়ে তার কাছে যান। তোমার তপস্যায় আমি মুগ্ধ, বলো কি বর চাও? প্রভু, আপনি এসেছেন আমার সৌভাগ্য। এখন আমায় এমন বর দিন যাতে আমার শরীর থেকে যত ফোঁটা রক্ত মাটিতে পড়বে সেই ফোঁটা থেকে এক একটা রক্তবীজ যেন তৈরি হয়। তথাস্তু, তুমি যেমন চাইছো তেমনই হবে। এখন স্বর্গ মর্ত্য পাতাল এই তিন জায়গার এমন কোন দেবতা দানব মানব নেই যে আমাকে মারতে পারবে। আমি অমর। এই বলে লোভী রক্তবীজ দেবতাদের পরাস্ত করার জন্য স্বর্গের উদ্দেশ্যে রওনা হয় এবং স্বর্গের অনেক জায়গায় দেবতাদের ওপর হামলা করে এবং তাদের মারতে শুরু করে। এই অসম যুদ্ধে দেবতারা ধীরে ধীরে পরাস্ত হতে থাকে। এদিকে যুদ্ধের সময় যত ফোঁটা রক্ত মাটিতে পড়ছিল ঠিক ততগুলি রক্তবীজেরও জন্ম নিচ্ছিল। এইভাবে দেখতে দেখতে রক্তবীজের এক বিরাট সৈন্যদল গড়ে ওঠে। এবার ভয়ে দেবরাজ ইন্দ্র কৈলাসে মহাদেব আর মা পার্বতীর কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে মা পার্বতী তাকে অভয় দেন আর বলেন, এই রক্তবীজের মরণ আমার হাতেই আছে, তোমরা চিন্তা করো না। স্বর্গে কোনো দেবতাকে দেখতে না পেয়ে রাক্ষসরাজ রক্তবীজ কৈলাসে আসে এবং মা পার্বতীকে দেখে তাঁর রূপে মুগ্ধ হয়ে বলে, এবার আমি মহাদেবকে যুদ্ধে পরাস্ত করে পার্বতীকে আমার রাজরানী করব, আমার রাজরানী করব। এই কথা শুনে মা পার্বতী ভীষণ রেগে যান। তার শরীর ধীরে ধীরে কালচে হতে থাকে এবং তার চোখ হয়ে যায় রক্তবর্ণ। যে হাতে তিনি সবসময় অভয় দান করতেন সেই হাতেই উঠে এলো সর্বনাশী রক্তপিপাসু খড়গ। প্রচণ্ড হুঙ্কারে তিনি রক্তবীজের ওপর লাফিয়ে পড়লেন এবং শুরু হলো এক ভীষণ লড়াই। দেবী মা কালী যতবার রক্তবীজের গলা কাটেন ততবার সেই রক্ত থেকে আরও রক্তবীজের জন্ম নিচ্ছিল। তাই শেষমেশ দেবী মা রক্তবীজের গলা কেটে সেই গলা থেকে বের হওয়া সমস্ত রক্ত তিনি নিজে পান করতে থাকেন। এবার ধীরে ধীরে রক্তবীজ মারা যায়। কিন্তু দেবী কালী মায়ের রাগ কিছুতেই কম ছিল না। উপায় না দেখে মহাদেব এসে তাঁর রাস্তার ওপর শুয়ে পড়েন। এবার মায়ের পা যখন মহাদেবের বুকে এসে পড়ে তখন তিনি লজ্জিত হন এবং আবার শান্ত হয়ে যান। এইভাবেই শান্ত সুশীলা মা পার্বতী উগ্রা রক্তপিপাসু দেবী মা কালী থেকে আবার নমনীয় অভয় দানকারিণী পার্বতীতে ফিরে আসেন।